আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং টুডে 24। সকাল বিকাল সন্ধ্যা কিংবা যে কোনো আড্ডাতে 1 কাপ গরম চা না খেলেই নয়। আর চাটি যদি হয় মুখে স্বাদ লেগে থাকার মতো, তাহলে আড্ডা তো আরও বেশি জমে উঠবে। দুধ চা তৈরি করতে হয়তো আমরা কম বেশি সবাই পারি, তবে আজ আমি আপনাদের কাছে খুবই সহজভাবে দারুণ ফ্লেভার ও মুখে স্বাদ লেগে থাকার মতো একটি চায়ের রেসিপি শেয়ার করতে এসেছি। এই চায়ের রেসিপিটা আপনারা বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। চাটি তৈরি করতে যেমন সহজ, তেমন খেতেও অনেক টেস্টি। যারা নতুন রাঁধুনি তাদের এই চায়ের রেসিপিটা খুবই কাজে লাগবে। তো এই দারুণ স্বাদের দুধ চা কীভাবে তৈরি করতে হবে সেটি এবার দেখে নেওয়া যাক। আজ আমি চা তৈরিতে গরুর লিকুইড দুধ ইউজ করব। প্রথমে চুলায় একটা প্যান দিয়ে তাতে যে কাপে চা পরিবেশন করব সেই কাপের 2.5 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যে কাপের মাপে চা তৈরি করবেন সে কাপের মাপে দুধটা মেপে নিতে। আর যত কাপ চা তৈরি করবেন তত কাপ দুধ দেওয়ার পরে এক্সট্রা 1/2 কাপ বা সম পরিমাণে একটু দুধ বেশি দেওয়ার চেষ্টা করবেন। এতে করে দুধ ফুটানো ও চা পাতা জাল করার পরেও চাটা যখন সার্ভ করবেন তখন চায়ের পরিমাণটা ঠিকঠাক থাকবে। আপনারা চাইলে এই চাটা গুঁড়া দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে কিন্তু চুলাটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টি ছোট সাইজের তেজপাতা কুচি, 2টি এলাচ এবং এলাচগুলো মুখ ফাটিয়ে দিয়েছি, এতে করে এলাচের ভিতরের ফ্লেভারটা সহজে দুধের সাথে মিশে যাবে। দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি এবং 3 চা চামচ চিনি। আমি 2 কাপ চা তৈরি করব এবং প্রতি কাপের জন্য 1.5 চা চামচ চিনি দিয়েছি। তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এবার একটা চামচের সাহায্যে এগুলো নেড়েচেড়ে দিচ্ছি এবং দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরে দুধটা ফুটে ওঠা শুরু করছে। এবার চা পাতা দিয়ে দিব। আমি 2 চা চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। প্রতি 1 কাপ চার জন্য 1 চা চামচ চা পাতি দিব। এখন একটা চামচ দিয়ে নেড়েচেড়ে চা পাতাগুলো দুধের সাথে ভালোভাবে ফুটিয়ে নিব। দুধ চা তৈরির ক্ষেত্রে চায়ের পাতি যত বেশি সময় ধরে দুধের সাথে জাল করবেন তত বেশি দুধ চায়ের স্বাদটা টেস্টি হবে। চায়ের পাতিটা দুধের সাথে মিশে যখন এই রকম একটা সুন্দর কালার আসবে তখন চুলাটা আমি বন্ধ করে দিব। এবার এগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে চায়ের কাপে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাটি দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি। চা তৈরি করতে হয়তো আমরা সবাই কম বেশি জানি, তবে আমি যেভাবে দুধ চা তৈরি করি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।